जानम देखो मिट गई दूरियां मैं यहाँ हूँ দুর্গা মন্দিরের দুর্গা প্রাঙ্গণে শুনেছিলাম। এই দুর্গা প্রাঙ্গণে দাঁড়িয়ে আজ আমরা দুজনে শপথ করবো যাতে কেউ কোনোদিন কারোর সাথে বেইমানি না করি। আরে হেসে নাও, তবে জীবন ভর নয়। তুমি দেখবেছিলা আমাদের জীবনটা হাসিতে খুশিতে আনন্দে কাটিয়ে দেবো। আরে বলো বলো ছিল বলো চলো গো। তুমি আমার মামা শ্বশুর না? কি হয়েছে কি হয়েছিল? আমার তো শুনতে খুব ইচ্ছে করছে। বলো ছিল বলো 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 না ছিল বলো। কাজ করো না, তোমার হারামজাদা মুখ পড়া স্বামীটাকে একেবারে আসামি বানিয়ে দাও। আর সে জায়গায় আমাকে বসিয়ে দাও, তাহলে দেখবে তুমি জীবনে অনেক শান্তি পাবে। শান্তি কেন দেবো না? আমি তোকে অনেক শান্তি দেবো, আমি তোকে এমন শান্তি দেবো দেখবে তোমার সারা শরীরে শান্তি দেবো, তোমার মনে শান্তি দেবো, এত শান্তি আমাকে তোমাকে দেবো। চলো না ছিল, এবার আমরা কিছু জোড়াজোড়ি চাপড়ি করে ফুলসজ্জাটা ছেড়ে ফেলি। ফুলসজ্জাটা ছাড়ার আগে মালা বদলটাকে ছাড়তে হবে। দেখো না আমি মালাই দেখি তোমার গলায় পরিয়ে দেবো বলে। আরে বাবা রে বাবা রে বাবা, কি সৌভাগ্য আমার। ফুলসজ্জা করার আগে মালা বদল করতে হবে বলে মালা সঙ্গে করে নিয়ে এসেছে। বাবা লজ্জা ঘেন্না ভয় চিন্তাচ্ছে নয়। আমি চোখ বন্ধ করলে তবে তুমি মালাটা পড়াবে, মানে এটাই তোমার ইচ্ছে তাই তো? ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, আমি তোমার সব ইচ্ছে পূরণ করবো। ঠিক আছে, আমি চোখ বন্ধ করছি, তুমি মালাটা চেক করে পড়ে যাবো। এই দেখো চোখ বন্ধ করেছি, গলাটাও বাড়িয়ে দিয়েছি। আরে কি হয়েছিল? আরে দেরি করছো কেন? আরে তাড়াতাড়ি গলাটা পড়াও। আরে সারা শব্দ নেই কেন? এ কি তুমি? আমি এখনো মরিনি, বেঁচে আছি, তাই তো চোখে
চাপতে ছিলাম আমি কিন্তু কাউকে ছাড়বো না, কাউকে আমি কিন্তু কোনো কিন্তু নয়, আমরা দুজনে প্ল্যান করে তোমার ওই মুখোশটা খুলে দেওয়ার জন্য এই কাজগুলো করেছি। এখনো সময় আছে, সাবধান হও। যাই তাড়াতাড়ি এই সুখবরটা কর্তাবাবুকে গিয়ে দিয়েছি। কর্তাবাবুকে গিয়ে বলবো, কর্তাবাবু তাড়াতাড়ি পূজা মণ্ডপে আসুন, দেখবেন আসুন মা দুর্গা আর বাবা ভোলানাথ ওই ত্রিশূল নিয়ে এসে দাঁড়িয়েছে ওই অসুরকে বধ করবে বলে। বলো দুর্গা মা কি জয়, ভোলে বাবা পার করেগা। জোরে জোরে অসুর বধে বাজনা বাজা, কি বাজা। একটা মহিলার এত বড় সাহস! কত বড় সরকার চালাচ্ছেন মহিলা, মহিলা